হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এভরিওয়ান, আপনি টিকটকে ভিডিও আপলোড করতেছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না। ভিডিও আপলোড করতেছেন, মোটামুটি কিছু ভিউজ আপনার ভিডিওতে আসতেছে, কিন্তু পরবর্তীতে ওই ভিউজগুলো আপনার অ্যাকাউন্ট ভিডিও থেকে চলে যাচ্ছে। মানে ভিডিও আপলোড করতেছেন, আপনার ভিডিওতে মানে ফলোয়ার ভালো হইতেছে, লাইক ভালো হইতেছে, কিন্তু সমস্যা কি? সমস্যা আপনার ফলোয়ার এবং লাইকগুলো আস্তে আস্তে কমে যাইতেছে, মানে ডাউন হয়ে যাইতেছে। আপনি টিকটকের মধ্যে ভিডিও আপলোড করতেছেন, রানিং আপনি ভিডিও আপলোড করতেছেন, কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে ফলোয়ারগুলো কমে যাইতেছে এবং আপনার ভিডিও থেকে লাইক ভিউ সবকিছু কমে যাইতেছে। আসলে এই প্রবলেমটা কেন হচ্ছে বর্তমান সময়ে? আমাকে অনেকেই কমেন্ট করে জানাইছিলেন যে আমাদের অ্যাকাউন্টে ফলোয়ার কমে যাচ্ছে, লাইক কমে যাচ্ছে। তো সেজন্য আপনাদের জন্য এই ভিডিওটা, আমি ইমার্জেন্সি আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে চলে আসলাম যে এই সমস্যাটা আসলে আপনাদের জন্য কেন হইতেছে। ঠিক আছে, এর কারণটা কি এটা কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। ঠিক আছে, সেজন্য এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে। আমি আপনাদেরকে খুবই ইম্পর্টেন্ট কিছু কথা বলবো, সেটা আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই, প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এভরিওয়ান, চলে আসলাম মেন ভিডিওতে। তো এখন আমি আপনাদেরকে কিছু সলিউশন দিয়ে দিব। আপনাদের যে প্রবলেমটা হচ্ছে, মানে আপনাদের অ্যাকাউন্ট থেকে যে ফলোয়ার এবং ভিউগুলো কমে যাচ্ছে, এর কিছু সলিউশন আমি আপনাদেরকে দিব। আমি যে কথাগুলো বলবো, যে কাজগুলো করতে বলবো, এই কাজগুলো যদি করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টের যে ফলোয়ারগুলো আছে, এই ফলোয়ারগুলো কিন্তু আর কমবে না। ঠিক আছে, তো সেজন্য আমি যা যা আপনাদেরকে দেখাবো বা যা যা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে। ঠিক আছে, তো মেন যে কারণটা সেটা হচ্ছে, আপনারা হয়তো টিকটকের মধ্যে অ্যাক্টিভ থাকেন না। মনে করেন আজকে একটা ভিডিও আপলোড করলেন, আবার 4-5 দিন পরে একটা ভিডিও আপলোড করবেন, আবার মানে এরকম হয়তো আপনারা করেন। ঠিক আছে, যেমন আজকে একটা ভিডিও আপলোড করেন, আগামী 4-5 দিন আর কোনো ভিডিও আপলোড করেন না, 4-5 দিন পরে পরে ভিডিও আপলোড করেন, অথবা 2-3 দিন পরে পরে ভিডিও আপলোড করেন। যদি এরকম করে থাকেন তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টের ফলোয়ার এবং লাইকগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে, যদি আপনারা টিকটকে আনঅ্যাক্টিভ হয়ে থাকেন। ঠিক আছে, তো সেজন্য টিকটকের মধ্যে অবশ্যই প্রতিদিন ভিডিও আপলোড করবেন, প্রতিদিন 2-3টা করে ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু গ্রো হবে এবং আপনাদের অ্যাকাউন্ট থেকে ফলোয়ার লাইক কোনো কিছু কিন্তু কমবে না। সেটা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। এবং 2 নম্বরে যে জিনিসটা, মানে যে কাজটা আপনারা করতেছেন, সেটা হচ্ছে আপনারা হয়তো টিকটকের মধ্যে মানে ভালো ভিডিও আপলোড করতেছেন না, ভালো ট্রেন্ডিং ভিডিও আপলোড করতেছেন না, যার কারণে আপনাদের অডিয়েন্সের সামনে আপনার ভিডিওগুলো দেখতে ভালো লাগতেছে না এবং তারা আপনাকে আনফলো করে দিচ্ছে। ঠিক আছে, যদি এরকমও কিন্তু হতে পারে। ঠিক আছে, তো সেজন্য আপনারা যেই ভিডিওগুলো ট্রেন্ডিং চলতেছে, নতুন ট্রেন্ডিং, সেইগুলা ভিডিও কিন্তু অবশ্যই আপলোড করবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, আর মানে আগের যে ভিডিওগুলা, সেই ভিডিওগুলা কিন্তু আপলোড করবেন না। নতুন যে ভিডিওগুলো আছে, যে ভিডিওগুলো ট্রেন্ডিং চলতেছে, সেই ভিডিওগুলা কিন্তু আপলোড করবেন, তাহলে আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো আমি যে 2টা কাজ করতে পারলাম, সেই 2টা কাজ কিন্তু অবশ্যই করবেন, তাহলে আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। তা না হলে কিন্তু ভিউজ আসার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। ঠিক আছে, তো আমি যে 2টা কাজ করতে পারলাম, এই 2টা কাজ ফলো করতে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু ভিউ একটা সময় কিন্তু আসবে। ঠিক আছে, আর ভিউ কিন্তু কোনো সময় কিন্তু ডাউন হবে না। সেজন্য আমি যেটা বললাম সেটা অবশ্যই মাথায় রাখবেন। ঠিক আছে, তো গাইস, এটা ছিল আমাদের আজকে ভিডিও। যারা ভিডিও লাইক করে নাই, প্লিজ ভিডিও লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।